তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। চলে আসলাম এই চ্যানেলের নতুন আরেকটি ফটো এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজ তোমাদেরকে শেখাবো কিভাবে নাগপুরি স্টাইলের ফটো তোমরা এডিটিং করতে পারবে জাস্ট 1 মিনিটে লাইটরুম অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। আজকের এই ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, একদম শিখে যাবে ভাই, তোমরা সবাই পারবে। জাস্ট ভিডিওটা কন্টিনিউ করতে হবে, স্কিপ করে দেখলে কিন্তু পারবে না। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনাদেরকে আমি দেখাই দিই সেটিংসগুলো জাস্ট 1 মিনিটে কীভাবে আপনারা এই ধরনের নাগপুরি স্টাইলের ফটো এডিটিং করতে পারবে। আমি এখন কেটে দিলাম, দেন আমি চলে গেলাম আমার ফোনের লাইটরুম অ্যাপ্লিকেশনটিতে। আপনারা গুগল প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা নর্মাল ফটো নেব, দেন আপনাদেরকে এডিট করে দেখাবো। আমি এই ফটোটা আপনাদেরকে থাম্বনেলে দেখাচ্ছিলাম, সো আমি এই ফটোটা এডিট করে আবারও তো আপনাদেরকে দেখাবো। এবার আমি এটাকে রিস্টার্ট করে দিলাম, মানে একদম নর্মাল করে দিলাম, প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে। এবার আপনারা এডিট অপশনে চলে যাবেন। ফার্স্টে মাঝখানে একটা অপশন দেখতে পাবেন, এই যে এডিট অপশন, এই অপশনটিতে চলে যাবেন। দেন আপনারা কালার অপশনে চলে যাবেন। ভাই একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এক ভিডিওতে আপনারা সব শিখে যাবেন নাগপুরি স্টাইলে ফটো এডিটিং করার মানে মূল ট্রিকটা। এবার এখানে এরকম একটা দেখতে পারবেন, এখানে অনেক টুলস থাকবে, একদম ঘাবড়াবেন না। এখানে ফার্স্টে আপনারা একটু বাড়ায় দিবেন, হালকা করে হলুদের দিকে বাড়ায় দিবেন, দেখছেন? একটু 8 বা 10% করে দিবেন। দেন নিচেরটাকেও একটু কমায় দিবেন, এরকম হয়ে গেল। এবার আপনারা গার্ডিয়ান, এই যে গার্ডিয়ান লেখা আছে এই অপশনটিতে চলে যাবেন। ওকে, যাওয়ার পরে 3 নম্বর যে বলটা আছে হোয়াইট বল, এটাতে চলে যাবেন। দেন আপনার নিচে এটাকে হালকা করে একটু বাড়িয়ে দিবেন, অর্ধেকের মধ্যে রেখে দিবেন। ওকে, এবার আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর এবার আমরা মিক্সে চলে যাবো। এখানে মিক্স দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে চলে যাবো। ওকে, যাওয়ার পরে এখানে আমরা সর্বপ্রথম গ্রিন অপশনটাতে ক্লিক করে দেবো, মানে সবুজ অপশনটায় ক্লিক করে সিচুয়েশনটা 100% মাইনাস করে দেবো। দেখতে পাচ্ছেন পিছনের যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল এটা কিন্তু একদম হোয়াইটের মতো হয়ে গেছে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছেন হলুদ যে অপশনটা, এটাতেও ধরবো, দেন এটাকে মাইনাস করে দেবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অলরেডি কিন্তু মানে ফটোর যে এটা চলে এসে গেছে। এবার আপনারা ফেসটাকে একটু স্মুথ করার জন্য এখানে এই যে রেড অপশনটা দেখতে পাচ্ছেন, এটাকে একটু বাড়ায় দিবেন। ওকে, অ্যান্ড সিচুয়েশনটা কমায় দিবেন। আমি আপনাদেরকে আস্তে আস্তে একটু একটু সময় নিয়ে দেখাচ্ছি, কারণ আপনারা ভালোভাবে যাতে বুঝতে পারেন। আর অন্যান্য ভিডিওতে খুব দ্রুত দিয়ে দেয়, যার কারণে আপনারা বুঝতে পারেন না, অনেক সমস্যা হয়ে যায়। এবার পরের অপশনটিতে ক্লিক করে এটা একটু নাড়াচাড়া করে দেখবেন আপনাদের ফেসটা কতটুকু স্মুথ আসে। ওকে, একটু মাইনাস করে দিলাম সিচুয়েশনটা, দেখতে পাচ্ছেন ফেসটা একটু স্মুথ চলে আসলো। দেন এখানে আমাদের ডান অপশনে ক্লিক করে বের হয়ে যেতে হবে। এবার হচ্ছে মেইন খেলা। এবার আপনারা এখানে দেখতে পাবেন যে মার্কস নামে একটি অপশন, এই অপশনটিতে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। দেন এখানে প্লাস অপশন পেয়ে যাবেন, প্লাস অপশনে ক্লিক করে দিবেন। করার পর এইরকম অনেক টুল চলে আসবে। আপনারা এখানে দেখতে পাবেন কালার রেঞ্জ নামের যে অপশনটি, এই টুলসটা আপনারা নিয়ে নেবেন। ওকে, আমি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন বৃত্তকারের মতো দেখাচ্ছে, এই বৃত্তকারটা ধরে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডে যে সিনগুলো থাকে এখানে ক্লিক করে ধরবেন, দেখবেন এরকম একটা কালার হয়ে যাবে। আপনারা রিফাইনটাকে মাইনাস করে দিবেন। ওকে, মাইনাস করে দিবেন, প্লাস করে দিলে দেখবেন যে আপনাদের মানে মানুষের গায়ের মধ্যে রংটা ছড়িয়ে দেবে, তার কারণে এটাকে মাইনাস করে দিবেন। এবার অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবেন। করার পরে আবার এখানে কালার অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এখানে যতগুলো কালার আছে সবগুলো 100% প্লাস করে দেবেন। ওকে, আমি প্লাস করে দিচ্ছি, আপনারা সবাই প্লাস করেন। ওকে, দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। নিচে একটা কালার দেখতে পাচ্ছেন, এটাকে সবুজ, আপনারা যে রং দিতে চান সো সেই রঙে এখানে রেখে দিতে পারেন, আপনাদের মন মতো করে আপনারা নিয়ে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি কালার নিয়ে নিলাম। ওকে, এবার নিচে আরেকটি কালার শুনতে পারেন, এটাকে আপনারা তুলে দিবেন।
উপরে। আমি কোথায় রাখছি আপনারা একটু খেয়াল করবেন। আমি কোন অপশনে রেখেছি, এই অপশনে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এবার টিক অপশনে ক্লিক করবেন।